আজ একজনের কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি। পাপিয়া হারুন সাহেবের স্ত্রী, এই মহিলাকে আমার মনে হয় মুসলমান বলাও ঠিক না। এ বলছে যে আলেম ওলামা যেন কোনদিন ইসলামের পক্ষে কোন দলের পক্ষে ভোট না চায়। ভোট চাওয়া এটা একটা ইবাদত। মসজিদের ইমাম সকল মুসলমানদেরকে নামাজ পড়ানো তাদের দায়িত্ব। কোন ব্যক্তির ভোট চাওয়া তার 58 নম্বর আয়াতে আছে, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে সেখানে বসিয়ে রাখেন। এখানে আমানাত বহু বচন আছে, তাফসিরে ইবনে কি ওটার নাম মারিফুল কোরআন, নিয়ে আসেন বাংলায়, আপনাকে আমি ভয়ও কাটতো, ওখানে লেখা আছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন, আমাকে না, কম বহু বছর সবাইকে নির্দেশ দিয়েছেন তোমাদের যাবতীয় আমানত তাদের প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এখানে প্রায় 8-9টা জিনিসের নাম দেখিয়েছি আমি, ভোট, রায়, সমর্থন, এরকম 8-9টা জিনিসের নাম। আপনি যে বলেন যে ভোট চাওয়া যাবে না কোন দলের পক্ষে, ইসলামের পক্ষে, আপনার ঈমান আছে? আপনার ঈমান আছে? এই মহিলা মারা গেলে যেন কেউ জানাজা না পড়ায়, ও যদি তাওবা না করে ওর জানাজাও জায়েজ নেই, ওর স্বামীর জানাজাও জায়েজ নেই, কারণ দুইটাই আলেম বিদ্বেষী। এই কথা বলছে না কেন? আপনি দল করবেন করেন, কোরআনে হাত দিতে যান কোন কারণে? আপনার পেটে বম মারলে কোরআন মানে কি আপনিও পারবেন, আপনার স্বামীও পারবেন। কোরআন মানে কি আমার মনে হয় ওর স্বামী স্ত্রী দুইজনে একজনও বলতে পারবে না। কোরআন মানে কি? কোরআন মানে বহুল পঠিত পাঠ্য। এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়েছে কোনটা? বললাম না 4500 ধর্ম আছে আর 4500 ধর্মীয় গ্রন্থ আছে। আমি বাইরের দেশগুলোতে সফর করি মাঝে মাঝে, এই যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই সমস্ত অমুসলিম দেশ যেগুলোতে যাই, ওই মানুষগুলো ওদের ধর্মীয় গ্রন্থ যা পড়ে পড়ে সবচাইতে বেশি চিন্তা ভাবনা করে পড়ে কোরআন শরীফ। ওদের বড় বড় লাইব্রেরিতে গুলোতে দেখেছি একেবারে উপরে তুলে রাখা আছে কোরআনের তাফসীর, লক্ষ লক্ষ বই আছে। লাইব্রেরি, আমি সেদিন কয়েকটা লাইব্রেরিতে ভিজিট করেছিলাম। আমাদের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি, এরকম কমপক্ষে 20 ডবল হবে। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, ওখানে যে লাইব্রেরি আছে 4 তলা 5 তলা, এরকম মনে হয় 20 ডবল হবে। বই কত আছে আপনার মাথায় ধরবে? বই খুঁজতে হলে কম্পিউটার লাগে, লিখে দেওয়া লাগে কম্পিউটারে যে অমুক থাকে অমুক তলায় অমুক বইটা আছে। তাছাড়া আপনি সারাদিন খুঁজেই যাবেন, জীবনেও পাবেন না। এতটুকু জায়গা না। এই সবার উপরে তাকিয়ে দেখি আল্লাহর কোরআন ওখানে রাখা আছে। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবে। আমি যে কথাটা তুলেছিলাম, শয়তান যদি কারো বন্ধু হয় তার তো কাজ আছে। সুতরাং যারা আজ বলেন যে কোন দলের পক্ষে, ইসলামের পক্ষে ভোট চাওয়া যাবে না, কেউ যেন না চায়, আপনি মনে করেন, বিশ্বাস করেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। কোরআনের হক কথাগুলো বলতে গেলেই বলে যে জামাতের লোক, শিবিরের লোক, চরমনার লোক। কেন? আপনি শয়তানের পক্ষে কাজ করতে কোনো ভয় পান না, কোনো তিরস্কার কিছু মনেই করেন না। আর আমি আল্লাহর পক্ষে কাজ করতে গিয়ে, ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ভয় পাবো মানে? সেদিন আর নেই। এই কথা বলেন না কেন? এখনো পর্যন্ত অনেকে কিন্তু উল্টাপাল্টা কাজ ছাড়েন। কেউ চাঁদাবাজি করেছে মাগুরাতে, চাঁদাবাজি করেছে, টাকা পয়সা দিতে রাজি হয়নি, তার বাড়ি ঘর ভেঙে দিয়েছে। আপনি কোথায় আছেন এখনো? আপনিও দেশের বৈধ নাগরিক, আমিও দেশের বৈধ নাগরিক। আপনাকে টাকা দেওয়া লাগবে? টাকা কি আপনার বাবার টাকা নাকি? হ্যাঁ, কথা বলে না কেন? দেখে আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন, এটা এখন এপ্রিলের 5 তারিখ চলছে, অলরেডি 8 মাস হয়ে গেছে। এই কথা বলেন। কেউ যদি আগের মতো ঝামেলা করেন, আমরাও কিন্তু আগের মতো ঝামেলা করব। এজন্য আপনারাও সাবধান হবে। নিজের চরিত্রই ঠিক নেই, একটা দাজ্জুস মানুষ, নিজেও দাজ্জুস, বউটাও দাজ্জুস। আর তারা যদি আলেমদের পরামর্শ দেয়, আলেমদেরকে নির্দেশ দেয়, আমার মনে হয় শয়তান পর্যন্ত হাসে এর কথা শোনাতে। আল্লাহ বলেন ওরাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, চিরকাল সেখানে থাকবে।
তাহলে যারা এই পৃথিবীতে যারা জাহান্নামে যাবে, যেটা নাম আরবিতে কি বললাম, নার, বলেন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়ায় শান্তি দাও, আখিরাতে মুক্তি দিও, আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। নার মানে আরো জোরে, শয়তান চাই নার, কারণ শয়তান নার দিয়েই বানানো, আর আমরা চাই নূর। আমরা কি চাই? আরো জোরে, নূর মানে কোরআন। নূর মানে বললাম না 55টা নাম আছে, তার ভেতরে একটা নাম নূর। আমি নূরের ব্যাখ্যা দিতে গিয়ে তো পর্যন্ত চলে গেছি। সেই নূর থেকে কিছু কথা শোনার জন্য আপনারা বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে হেদায়েত আকারে কিছু কথা নিয়ে যাওয়ার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। এই যে মাসটা চলে গেল, এই মাসের নাম কোরআনে কারিমে ছিল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই একটা মাসের নাম শুধু কোরআনে আছে, বাকি 11 মাসের নাম কোরআনে পাবেন। এই যে হাফেজ সাহেব বসে আছে, মাওলানা সাহেব বসে আছে, কোরআনে আল্লাহ সূরা তাওবায় দিয়েছেন 12 মাসের নাম একবারে, কিন্তু মুহররম, সফর, শাবান, রজব এইভাবে দেয়নি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি আসমান জমিন যেদিন তৈরি করি ওই দিন আমার কিতাবের ভেতরে 12টা মাসের নাম আমি লিপিবদ্ধ করেছিলাম। কয়টা? তো সেখানে কোনো মাসের নাম নেই। সংখ্যা আছে কত বলেন তো? 12। একটা মাসের নাম সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ আল্লাহ করলেন শাহরু রমাদান। এই সেই মাস যার নাম কি? রা মিম দাদ আলিফ নুন। একবার যদি আপনি উচ্চারণ করেন 50টা নেকি হবে। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনে আমি আল্লাহ এই মাসে এই কোরআনে কারীম নাযিল করলাম। কেন? প্রথম কারণ হুদাল লিন্নাস, মানুষকে এটা পথ দেখাবে। হুদা শব্দের যতগুলো অর্থ আছে তার অন্যতম অর্থ হচ্ছে উপকার। হুদা মানে কি? হুদা মানে পথ প্রদর্শন করা, হুদা মানে কল্যাণ, হুদা মানে অনেকগুলো অর্থের ভেতরে আমার কাছে এটা ভালো লাগে। হুদা মানে কল্যাণ বা উপকার। আল্লাহ মানুষকে কোরআন দিলেন উপকার পাওয়ার জন্য। তাম পৃথিবীতে সব মানুষ কোরআন থেকে কম বেশি উপকার পাচ্ছে, শুধু মুসলমানের না। পৃথিবীর অন্য জাতির দিকে তাকান। এই আওয়াজ বাড়ি খায় কেন কানে? না, সাউন্ড তো কানে বাড়ি খায় না যেন, আওয়াজ রিভাব দেন, অন্য কিছু বন্ধ করে দিন। ফ্যানটা একটু হালকা ঘুরিয়ে দেন তো ভাই, এদিকে ঘুরিয়ে দেন, পেছনে। ঠিক আছে, এটাও ঘুরিয়ে দাও, হালকা হালকা থাক। এই আয়াত থেকে যেটা আমরা প্রথমে পেয়েছি, তাম দুনিয়ায় এখন প্রায় 4,500 ধর্মের লোক বাস করে। কত? 4,500। আমরা হয়তো 8-10টা চিনি, এর উপরে বাকি চিনি না। পৃথিবীর যে কোনো জাতির মানুষেরা আল্লাহর কোরআনে কারিম থেকে যতটুকু নিয়েছে ততটুকু উপকার পেয়েছে। আপনি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য জাতি, তারা কোরআনে কারিম থেকে কয়েকটা জিনিস আমরা নিতে দেখেছি। পারিবারিক জীবনে তারা বিয়েটা নিয়েছে। এই জন্য বিবাহ শাদী যদি না থাকতো পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে যেত। কি কথা বুঝতেছেন? 2 নম্বরে তারা রাজনৈতিক ভাবে কোরআনে কারিম থেকে কিছু নিয়ম নিয়েছে। সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশে আপনি এটা পাবেন। খেয়াল করে মিলাবেন আমাদের দেশের সাথে। রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পৃথিবীতে পুরুষ মানুষকে আমি বানিয়েছি নেতৃত্ব দেওয়ার জন্য, আর মেয়েদের বানিয়েছি তাদের আজ্ঞাবহ। অথচ এটা পুরা উল্টিয়ে ফেলেছি আমরা। কিন্তু যারা এটার ধ্বনি ছড়ায়, তাম দুনিয়ায় যারা সবক দিয়ে বেড়ায় নারী পুরুষের সমান অধিকার। আপনি আমেরিকার দিকে তাকান, 236 বছর হয়ে গেল
এই 236 বছরে আজ পর্যন্ত কোন মহিলাকে তারা প্রধানমন্ত্রী বানায়নি। কি এই যে এবারও ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মাতাল, মাতাল না, সবসময় টাল হয়ে থাকে, এই লোকটাকে তারা প্রধানমন্ত্রী বানিয়েছে। কেন কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিতা মেয়েকে তারা দায়িত্ব দেয়। এর একটা তাফসিরে আমি হাদিস পেয়েছি, নবীজি বলেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন। নবীজি গ্যারান্টি দিয়েছেন কখনো ওই জাতি সফল হতে পারে না। শুধু পারে না তা না, পারছে না, পারবেও না। ইউফলিহা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এর আগে লান এসেছে। নবীজি গ্যারান্টি দিচ্ছেন কখনোই হচ্ছে না, হবে না। যে জাতি তার নারীকে নেতৃত্বের আসনে বসিয়ে রেখেছে। আমেরিকা হয়তো কোরআনের এই আয়াত, এই হাদিস বিশ্বাস করে না, কিন্তু তারা মানতেছে, উপকার পাচ্ছে। আজ তারা পৃথিবীতে দাঁড়িয়ে গেছে এই একটাই কারণে, তারা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে, আর আমরা জাতেও মাতাল, তালেও মাতাল। আজ 54 বছর হয়ে গেল। বলেন তো, আমাদের দেশে দায়িত্ব পালন করেছে প্রধানমন্ত্রী হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে এই দেশে নারী না পুরুষ? বেশিরভাগই নারী। তার মানে নবীজির এই কথা আমরা যতদিন না মানতে পারি ততদিন পর্যন্ত এই বাংলাদেশে মানুষ আমরা যাই করি সফল হওয়া সম্ভব না। সফল হওয়ার জন্য 5টা গুণ সূরা বালাদের ভেতরে পাবেন। কয়টা? মাস্ট বি। এই 5টা গুণ যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো দল গ্রহণ করতে পারে, আল্লাহর কোরআন সূরা বালাদ গ্যারান্টি দিচ্ছে তারা সফল হবে। আমি যতটুকু মিলিয়েছি এই 5টা গুণ, এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তারা এগুলো সব সামনে পালন করার জন্য 100 ভাগ চেষ্টা চালাচ্ছে। যেহেতু কোরআনে কারিম থেকে তারা নিয়েছে এই তথ্যটা, এই সবকটা, আর আমার বিশ্বাস কোরআন থেকে কিছু নিলে কেউ ঠকবে না। খ্রিস্টানরা যদি না ঠকে দুনিয়ার হিসাবে, আমরা মুসলিম দাবি করে কোরআনে কারিম থেকে সফল হওয়ার এই 5টা টিপস যদি নিতে পারি, আমরা ঠকে যাব? বলেন। ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। কয়টা গুণ বললাম? বলেন বলেন। এই 5টা গুণের অধিকারী যারা দুনিয়ায় হবে, উলাইকা আসহাবুল মাইমানা। আমরা আজ বাংলাদেশে অনেককে বামপন্থী এ ঘোষণা দিয়ে নিজেকে আনন্দিত মনে করে যে আমি আনন্দ পাচ্ছি। না, বামপন্থী পরিচয় দেওয়া এটা জাহান্নামী মানুষের কালচার। বাংলাদেশে পরিচয় যেন কেউ বুঝে শুনে দেবেন না। আপনি ডানপন্থী না বামপন্থী? বামপন্থী যারা, ওরা বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামী। এরা হচ্ছে নারের অধিকারী। কিসের? বলেন বলেন। নার মানে আগুন। আর আরেকটা শব্দ আছে এর পাশাপাশি, নুন আলিফ র, নার, আর নুন ওয়া র, নূর। নূর মানে আলো। কোরআনে কারিমের 55টা নাম আছে, তার ভেতরে একটা নাম নূর। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট কিতাব, নূর। এখানে যেহেতু আলেম আছে তাদেরকে বলছি, অনেক মানুষ মনে করে এই এলাকায় হয়তো এগুলো এখনো প্রচার হয়নি বা চর্চা নেই, এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি। ওরা গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি নাম নিয়ে, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে ফতোয়াবাজি করে ওরা দলই আলাদা করে ফেলে। এই কথা বলে না কেন? আল্লাহ বলেন অবশ্যই আমার পক্ষ থেকে এসেছে নূর, স্পষ্ট কিতাব। শব্দ যদিও দুইটা, জিনিস একটা। শিক্ষক জিজ্ঞাসা করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে ওঠে, কিন্তু জিনিস এক। কি বলতো এটার নাম? একজন বলছে চুল। কি চুল? বিভিন্ন জায়গায় ওঠে শরীরে, কিন্তু জিনিসের নাম কি? যতই আলাদা আলাদা বলেন, আসল তো নাম চুল। মাথায় থাকলে হয় চুল, চোখের উপরে থাকলে হয় ভরু, আর একটু নিচে নামলে পাপড়ি। এই যে চোখের পাপড়ি বলে না,
আর একটু নিচে নামলে গোপ, আর একটু নিচে নামলে দাড়ি, আর নিচে নামা যাচ্ছে না। জিনিস তো সব একই, নাম আলাদা আলাদা। এই কথা বলেন না কেন? এই যে নদী, আপনাদের পাশে নদীর নাম কি? পদ্মা। আপনি যমুনা সেতু যেখানে তৈরি হয়েছে ওটার নাম কি? যমুনা। যেখানে পদ্মা সেতু তৈরি হয়েছে ওই যে ওটার নাম কি? মাওয়া ঘাট। এক একটা জায়গায় এক একটা নাম, কিন্তু সবগুলো আসলে কি? নদী। বলেন তো কি নাম কি? কি বুঝলেন এখান থেকে বলেন তো? নাম যতই আলাদা আলাদা জায়গা থাক, জিনিস তো এক। এখানে যে নূর আর কিতাব দুইটাই এক, এটাতে দুইটাই এক, তার প্রমাণ কি? এর পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহদি বিহিল্লাহ। এখানে বিহি এক বচন, আল্লাহ বহু বচন বা দ্বিবচন দিতে পারতেন। উপরের আয়াতের শব্দে যদি দুইটা জিনিস আল্লাহ মিন করতেন, তাহলে পরের আয়াতে ব্যাখ্যা দিতে গিয়ে বলতেন দ্বিবচন, ইয়াহদি বিহিমা। কি কথা বলেন না কেন? আল্লাহ এক বচন দিয়ে ইয়াহদি বিহিল্লাহ, এইটার দ্বারা আল্লাহ হেদায়েত করেন। কোরআন শরীফ একটু বুঝে চিন্তা ভাবনা করে পড়লে কিন্তু মানুষ সঠিকটা পেয়ে যায়। ওই কোন বাবা কি বলেছে ওই দিকে শুধু দৌড়ায়, তো এই জন্য আসল জিনিস বের করতে পারেন। এত বড় বড় আলেম তারা, নামের আগে মুফতি, মুহাদ্দিস, আল্লামা লিখা, কেন এই শব্দ নিয়ে একটু চিন্তা ভাবনা করা যায় না? আমার আলোচনা ওইটা না, আমি একটু টাচ দিলাম শুধু। তাহলে নবীজিকে নূর বলে যারা চালিয়ে দেন, তার সম্মান আপনি বাড়ান না, তার সম্মান আরো কমে যায়। কারণ এই যে আলো নূর, এর ভেতরে কমপক্ষে দুইটা জিনিস পাবেন। কয়টা? কি কথা বলছে না কেন? নেগেটিভ আর পজিটিভ। নবীকে যদি আল্লাহ নূরের তৈরি, আমরা বলি নূরের তৈরি, নবীকে নূর দিয়ে যদি আল্লাহ বানাতেন, ওনার ভেতরে সর্বোচ্চ দুইটা জিনিস পাওয়া যেত। আমরা যারা নবীকে মাটির তৈরি বলি, তারা নবীর সম্মান আরো বাড়িয়ে দিয়েছে, কারণ আল্লাহ নিজে জানিয়েছেন। সূরা সাদের ভেতরে আছে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ বানাতে চাই মাটি থেকে। অবশ্যই আমি মানুষ বানাতে চাই কি থেকে? বলেন বলেন। নবীজি কি মানুষ ছিলেন না? নবীজি মানুষ ছিলেন, তার প্রমাণও তো আল্লাহ কোরআনে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী বলেন, আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য এতটুকু, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে বাইজাবিতে আমি পড়েছি, আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে ইন্না মা, এই শব্দটা আল্লাহ দিলেন কেন? এমনিতেই বাশারুম মিসলুকুম বলতে পারতেন। ইন্না মা, ইন্নার পরে মা যোগ হলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এইটাই। আল্লাহ বলেন একমাত্র তুমি এই কথা মানুষকে বলো যে আমি তোমাদের মতো মানুষ, অন্য কিছু না। আমি ফেরেশতাও না, আমি নূরের তৈরিও না। আল্লাহ আমাকে বানিয়েছি তোমাদের মতো মানুষ করে। মানুষ কি দিয়ে তৈরি? ওই যে সূরা সাদের আয়াত বললাম, এই আয়াতের ব্যাখ্যায় আর একটা হাদিস, লম্বা হাদিস এসেছে। যেদিন নবীজি মেরাজে যাবেন, হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। তিনি বলেছিলেন ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন, হে আমার নেককার সন্তান, নেককার নবী। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? বলেন না কেন? উনি যে মাটির তৈরি, এখানে কোনো সন্দেহ আছে? উনি বললেন ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন, হে আমার নেককার সন্তান, নেককার নবী, শব্দ দুইটা বললেন। তিনি যদি সন্তানকে সম্বোধন করেন যে নেককার সন্তান, বাবা যদি হয় মাটির তৈরি, ছেলে হবে আগুনের তৈরি। কোন পাগলে কি বলে আপনাদেরকে? এই শব্দগুলো একটু চিন্তা ভাবনা করে পড়লে এই মানুষগুলো সব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় চলে আসার কথা।
কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আজ বিভিন্ন জায়গা থেকে তারা কিমি খেয়ে উল্টাপাল্টা ফতোয়া দেয়। আমি যে আয়াতগুলো দলিল দিলাম, হাদিস দিয়ে বললাম, এর বাইরে আর কিছু বলার নেই। আমার কথা ছিল, আপনি যদি ওই 5টি গুণ অর্জন করে সফল হতে পারেন, আপনি ডানপন্থী হবেন। আপনাকে আমার আল্লাহ নূর দিয়ে কোরআনে কারিমের মাধ্যমে তার বানানো বাগান জান্নাতে পৌঁছিয়ে দেবে। পক্ষান্তরে 5টি গুণ যারা অর্জন করে না, এই মানুষগুলোকে দুনিয়ায় বামপন্থী হিসাবে এর পরের আয়াতে দেখবেন আছে, এই মানুষগুলো বামপন্থী হতভাগা, যারা নিজেদেরকে বামপন্থী বলে আরো নিজে নিজে আনন্দ পান। পরিচয় দিতে পারলে আপনার কাছে ভালো লাগে। আপনি যেন নিজেই প্রমাণ করে মানুষকে বলেন যে আমি নিজেই জাহান্নামী, আমি বামপন্থী আর আমি জাহান্নামী, কথা একই। কি কথা বলে না কেন? আমার আলোচনার বিষয় ছিল হুদাল্লিল মুত্তাকি, হুদাল্লিন নাস দিয়ে আল্লাহ এটাই জানাতে চেয়েছেন, পৃথিবীতে যে মানুষগুলো কোরআনে কারিম থেকে কিছু নিতে চায়, অবশ্যই তারা দুনিয়া হিসাবে কিছু না কিছু উপকার কল্যাণ পাবেই। পক্ষান্তরে সবচাইতে বেশি কল্যাণ পাওয়ার কথা, এর চাইতে আরেকটু বেশি হুদাল্লিল মুসলিমিন, যারা মুসলমান তাদের জন্য। এই জন্য তামাম দুনিয়ায় যারা মুসলিম আপনি দেখবেন, মানুষের তুলনায় মুসলমানেরা কোরআন থেকে উপদেশ, হেদায়াত, এমনকি কোরআন থেকে উপকার, কল্যাণ একটু বেশি পায়। কি কথা বোঝানো লাগবে আবার? 3 নম্বরে আল্লাহ দিয়েছেন হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন থেকে একেবারে পরিপূর্ণ হেদায়েত পাবে, কল্যাণ পাবে, সুখ পাবে, শান্তি সমৃদ্ধি পাবে এই দুনিয়াতে যারা মুত্তাকি। তারা কি? তাহলে কোরআন থেকে যদি পুরাটা নেওয়া লাগে কল্যাণ, কি হওয়া লাগবে? আরো জোরে বলেন। সেই ট্রেনিং দিতে রমজানুল মোবারক এসেছিল, চলেও গেছে। আমরা কি মুত্তাকি হতে পেরেছি? না। মুত্তাকি হতে হয় যে সমস্ত জিনিসের দ্বারা, ওগুলো আমাদের ভেতরে এখনো তৈরি হয়নি। আমরা সামনে যদি ওই পয়েন্টে আসে, আমরা আপনাকে ট্রান্স দিয়ে জানাবো যে আমরা মুত্তাকি কত দূর পর্যন্ত হতে পেরেছি। আমরা কথা তুলেছিলাম রমজানুল মোবারকের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন মাত্র 1টা মাস। এই মাসে আল্লাহ কোরআনে কারিমের মতো একটা বিশাল কিতাব নাজিল করলেন। 3 নম্বরে এটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ দিলেন। তাহলে হেদায়েতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ ধাপ দিলেন কয়টা বলেন তো? 3টা। হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন আর হুদাল্লিল মুসলিমিন। কেউ হয়তো হালকা পাতলা কিছু পাবে তামাম দুনিয়াতে, যারাই মানবে, আর মুসলমানের হয়তো আরেকটু বেশি পাবে। একেবারে পরিপূর্ণ কল্যাণ পেতে হলে কোরআনে কারিমের কাছে আপনাকে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হয়ে কোরআনের যে সম্পূর্ণ কল্যাণ, পরিপূর্ণ যে উপকার আছে, কোরআনের উপকার যেগুলো আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মানুষ যারা মুমিন তাদের জন্য রোগ মুক্তির কারণ হবে। শারীরিক এবং মানসিক যত রোগ দুনিয়ায় হতে পারে, সব রোগের মহা ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছে। এজন্য দিন যত যাবে তত এখান থেকে মানুষ আবিষ্কার করে এগুলো নিতে পারবে। রমজানুল মোবারকে অটোফেসির মাধ্যমে রোজা রাখলে যে উপকার হয়, এটা অলরেডি এখন 2017 সালে বিজ্ঞান প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে নূরের তৈরি আর মাটির তৈরি এই শব্দটা বোঝাতে পর্যন্ত এসেছিলাম। এই কোনে যান, বসেন। 1-1.5 ঘন্টা বসতে পারেন না আপনি, মাঝখানে বসেন। আমার ওয়াজে লাগিয়ে উনি বাড়ি চলে যাচ্ছে। আপনার আগে তো আমার চলে যাওয়া দরকার। হ্যাঁ, সামনে কিছু তথ্য আছে যেগুলো জীবনে এখনো শোনেনি, আসবে সামনে। একটু বসেন। এই কোথায় যাচ্ছেন? এখানে আর আসবেন না। পাবনাবাসী খেয়াল করেন, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন
মাটির তৈরি বলে ঘোষণা দেওয়ার কারণ আমরা পেয়েছি, কারণ মাটি এখন গবেষণা করে কমপক্ষে 10টা জিনিস পাওয়া যায়। কয়টা? আপনি মৃত্তিকা গবেষণাগার গাজীপুরে আছে, যান, মাটি দেন, দেখুন এখান থেকে 10টা তথ্য আপনাকে দিয়ে দেবে। আর এই আলো নিয়ে যান, নূর নিয়ে যান, এখান থেকে মাত্র 2টা জিনিস বের করে দেবে, নেগেটিভ আর পজিটিভ। মাটির ভেতরে আছে আয়রন, সিলিকন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এরপরে এরকম 10টা বিষয় আমি নিজেই পেয়েছি। আর মানুষের এই শরীরের 3.5 হাত বডি গবেষণা করে বিজ্ঞান এখন বলছে কমপক্ষে মানুষের ভেতরে পাওয়া যায় 13টা জিনিস। কয়টা? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে মায়ের রেহেমের ভেতরে জমা হয়, বিজ্ঞান এখন দেখাচ্ছে 1500 বছর পরে। এই তথ্যটা আবিষ্কার হয়েছে মাত্র 200 বছর আগে। অথচ আল্লাহ পাক এই তথ্য কোরআনে কারিমের সূরা নাহলের ভেতরে 78 নম্বর আয়াতে দিয়েছেন 1500 বছর আগে। রব্বুল আলামিন বলেন, মানুষের এই বাবার স্ফলিঙ্গ দিয়ে যে পানিটা বের হয়ে এসেছে, নাপাক পানি তামাম পৃথিবীতে কোনো মার্কেটে বিক্রি হয় না। হয়? 4 আনাও দামও নেই, ফ্রি দিলেও কেউ নেবে না। 5টা জিনিস আল্লাহ এটা দিয়ে বানায়। 4টা জিনিস, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের যে রেহেমে যেখানে সন্তান থাকে, বাচ্চা দানি বলা হয়, এই জায়গায় আল্লাহ যে নাপাক পানিটা রেখে দিয়েছেন, এখান থেকে আরো 4টা জিনিস বানায়। রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 8টা জিনিস যখন এক হয়ে যায়, 40 দিন এভাবে করতে করতে 6 মাসের ভেতরে বিভিন্ন আকার ধারণ করে। এটা আলাক থেকে মুদগা, আলাকা, এভাবে আস্তে আস্তে আমার আল্লাহ বানাতে থাকেন। রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মুমিনুনের ভেতরে ঘোষণা এভাবে দিয়েছেন, 40 দিন এভাবে পাল্টাতে 6 মাস যখন হয়ে যায়, আমি আল্লাহ আমার রব নামের কারণে মানুষকে 5টা জিনিস দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ নিজে দান করি আমার রব নামের কারণে। যদি একটাও কম দিতাম, দুনিয়ায় আসতে ঠিক, কিন্তু পূর্ণাঙ্গ না, অপূর্ণাঙ্গ হয়ে। বলেন তো, আমাদের যদি আল্লাহ দর্শন শক্তি না দিত, আপনার মা আর বাবা নাই 8টা দিয়েছে, 4 চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 4 8টা জিনিস আপনার শরীরের ভেতরে পাবেন। বাকি 5টা জিনিস না হলে আপনি দুনিয়ায় এসে পূর্ণাঙ্গ মানুষ কেউ বলবে না। তার অন্যতম একটা দর্শন শক্তি, দেখা। এটা যদি আল্লাহ না দিত, আপনি আসতেন দুনিয়ায় কিন্তু কানা হয়ে। অনেক কানা আসে না? তার মানে আল্লাহ দর্শন শক্তি তারা দেয়নি। এই বিষয়টা যদি একটু চিন্তা করতে পারতেন, জীবনে আল্লাহকে সেজদা দেওয়া বাদ দিতেন না। কি কথা বললেন না? কুমিল্লাতে একবার খাবার খাচ্ছিলাম, হঠাৎ করে দেখি অন্ধ আমার পাশে বসা, কারেন্ট চলে গেল। আমরা তো চিল্লা পাল্লা করছি। অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথবা 40 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। 40টা বছর হয়ে গেল আমি দেখি না। আমি আগে কিন্তু দেখতে পেতাম। টাইফয়েড হওয়ার কারণে আমার চোখ দিয়ে এটা বের হয়ে গেছে, এই জন্য 2 চোখই নষ্ট হয়ে গেছে। 40 বছর হয়ে গেল আমি কিচ্ছু দেখি না। কই, আমি তো চিল্লালাম না। মাত্র 2 মিনিটে আপনারা সবাই চোখওয়ালা মানুষ চিল্লানোর কথা তো আমার। ওই দিন অন্ধ আমাকে আর একটা তথ্য জানিয়েছে, যে আপনারা যারা চোখওয়ালা মানুষ, দৃষ্টিশক্তি যাদের আছে, ঘুমিয়ে থাকলে আপনারা তো স্বপ্নেও দেখেন না, দেখেন না? কিন্তু যারা অন্ধ, এই মানুষগুলো ঘুমিয়ে থাকলে স্বপ্নেও দেখে না, শুধু একটা আওয়াজ শোনে। কি দিয়েছে আল্লাহ আপনাকে বলেন তো? একটা বললাম শুধু, এখনো তো 5 8টা আছে।
যদি আল্লাহ পাক আপনাকে বাক শক্তি না দিত, আপনি কথা বলতে পারতেন না। যদি আকেল শক্তি না দিত, আপনি পাগল হয়ে আসতেন। কত পাগল আসে না দুনিয়ায়। যদি দর্শন শক্তি না দিত, আপনি কালা হয়ে আসতেন দুনিয়ায়। আল্লাহ পাক বলেন, এই 5টা জিনিস আমি আল্লাহ দিয়ে 8 5 13টা জিনিস যখন এক হয়ে যায়, আমি আল্লাহকে ফেরেশতারা তখন জিজ্ঞাসা করে যে রে আমরা বানাবো কি, এর আকৃতি এবার তৈরি হবে 6 মাস পরে, এটা কি ছেলে হবে না মেয়ে হবে, এ গ্যারান্টি দেয় কে? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। এই যে ছেলে হবে মেয়ে হবে সিদ্ধান্ত হামজা দেয় না দেয় কে? 8 5 13টা জিনিস এক হওয়ার পরে মাটির ভেতরে আমার আল্লাহ মাটির নির্যাস দিয়ে, যেহেতু আমাদেরকে বানিয়েছে সরাসরি মাটি দিয়ে না, সরাসরি মাটি দিয়ে বানিয়েছিল মাত্র একজনকে। কয়জন? কে? হযরত আদম। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ও খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এখানে 2টা তথ্য আছে সূরা রহমানে। মানুষ একেবারে সর্বপ্রথম আল্লাহ যাকে বানিয়েছে ওইটাকে ঠনঠনে মাটি দিয়ে। ফেরেশতা আজরাইল দুনিয়াতে এসে 1 খামসা মাটি নিয়ে যায়। ফিজিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন তার 1 খামসার ভেতরে মাটি ছিল 40 মণ। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন বডি বানাও আদমের। তারা বডি বানিয়েছে প্রায় 60 হাত লম্বা, 120 হাত, 36 হাত মোটা, 120 হাত লম্বা, 60 গজ, আর একেবারে 36 হাত মোটা। এত বড় বিশাল দেহ পড়ে আছে, কিন্তু ভেতরে কোনো নড়াচড়া নেই। রব্বুল আলামিন তার ভেতরে নাক দিয়ে একটা রূহ দিয়েছিলেন। রূহ মানে আল্লাহর হুকুম। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, মানুষেরা যদি জিজ্ঞাসা করে যে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর হুকুম। এটা কি? আল্লাহর হুকুমটা নাক দিয়ে দিয়েছিলেন। আপনি দেখবেন নাকের ভেতরে যদি কিছু দেন বিড়বিড় করবে। কি? আপনি কিছু দিয়ে দেখেন কোন খড়কোটা বিড়বিড় করবে। তখন হাসি দিয়েছিল। এই যে আদমকে ফেরেশতারা 120 হাত লম্বা করে বানিয়েছে, এর ভেতরে যত খড়কোটা জার গুলো লুকিয়েছিল, এই হাসি দেওয়ার পরে হযরতে আদমের নাক দিয়ে আল্লাহ যত জার ছিল সব ময়লা মাটি বের করে দিয়েছেন। হযরতে আদম একটু স্বস্তি পেয়েছিলেন ওই দিন, কারণ ভেতরে জান গুলো সব বের হয়ে গেছে। এই স্বস্তি পাওয়ার পরে তিনি একটা শব্দ বলেছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এই শব্দের উপরে, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়া আসবে তারা যদি হাসি দেয় তারা যেন এই আলহামদুলিল্লাহ বলে। এটা ওয়াজিব করে দিয়েছেন আমার আল্লাহ। এমনকি কেউ যদি আলহামদুলিল্লাহ বলে হাসি দেওয়ার পরে, তার পাশে যে থাকবে তারে বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ। এক কথা বলছে না কেন? এমনকি তার পাশে যে থাকবে তারে বলা লাগবে ইয়াহদিকাল্লাহ। কেন এত কথা বলা লাগবে? কেন আলহামদুলিল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, ইয়াহদিকাল্লাহ এত কথা বলা লাগবে কেন? আমি তো হাসি দিয়েছি। বিজ্ঞান এখন প্রমাণ করছে যে হাসির দ্বারা যতগুলো জার্ম শরীর থেকে বের হয়ে যায়, এটা যদি আপনি ডাক্তার দিয়ে পরীক্ষা করে মেশিন লাগিয়ে বের করতে চান, কমপক্ষে বাংলাদেশের টাকা এখন 60,000 টাকা লাগবে। একবার হাসি দিলে এই উপকার আপনার শরীর থেকে আমার আল্লাহ করে। এই জন্য তো আলহামদুলিল্লাহ বলার নিয়ম। আর পাশে যে থাকবে তার এই জন্য ইয়ারহামুকাল্লাহ বলার নিয়ম। ওর পাশে যে থাকবে সে যেন বলে ইয়াহদিকাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি যে কথাটা এখান থেকে বোঝাতে চাচ্ছিলাম, রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের এই মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। আর আমাদেরকে সরাসরি মাটি দিয়ে না, বানিয়েছেন মাটির নির্যাস থেকে। আপনি মাটির নির্যাসের ভেতরে কমপক্ষে 10টা জিনিস পাবেন, ওই যে যেগুলো বলছিলাম। আধুনিক তাফসীর পাওয়া যায়।
যুগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে আপনি এখানে মিনহা খালাকনাকুম এই আয়াতের তাফসিরে দেখবেন এখানে 10 রকম নাম লেখা আছে। মাটি দিয়ে আল্লাহ আমাদের বানিয়েছেন, মাটির নির্যাস দিয়ে। মাটি বানিয়েছেন কি দিয়ে? কয়টা বললাম? 10টা জিনিস পাবে।